নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম বাগানে। তবে আজকে বিকেল হয়ে গেছে বাগানে আসতে, আর এখন প্রচণ্ড গরম, বাইরে বেরোনোই মুশকিল হয়ে গেছে। তো সকালবেলা ইচ্ছে ছিল সবজিগুলি হারভেস্ট করা, কিন্তু গরমের জন্য বাগানে আসতে পারিনি। তো দেখো এখানে 2টা ঝিঙে পেয়ে গেলাম, আর চলো অনেকগুলি ঢেঁড়স বড় হয়ে রয়েছে, আজকে সেই ঢেঁড়সগুলি তুলে নেব। আর ঢেঁড়স এমন একটা সবজি যে প্রতিদিনই তুলতে হয়, না হলে বুড়ো হয়ে যায়। কালকেও আমি অনেকগুলি ঢেঁড়স তুলেছি, তো ভিডিও বানাইনি, তাই তোমাদের দেখাতে পারিনি। তবে যে কালকে ঢেঁড়সগুলি তুললাম সেগুলিও তোমাদের দেখাবো। আর যে বললাম, ঢেঁড়স কিন্তু বাড়িতে লাগালে প্রচুর পরিমাণ ঢেঁড়স পাওয়া যায়। আর ঝিঙেগুলি লুকিয়ে থাকে। দেখো এখানে একটা ঝিঙে বড় হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে, তো সেটা তুলবো না, এটা বীজের জন্য রেখে দেব। তো এখান থেকে পেয়ে গেলাম এই কয়টা ঢেঁড়স আর ঝিঙে। আর চলো বাগানের ওই সাইডেও দেখি, অনেকগুলি ঢেঁড়স রয়ে গেছে। দেখো কত সুন্দর ঢেঁড়সগুলি। আর এখন এত গরম যে বেশি কিছু রান্না করতে ভালোই লাগে না, বিশেষ করে এখন ডাল আর কোনো একটা ভাজা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য কোনো সবজিও এখন বেশি হারভেস্ট করা হয় না, আর যখন প্রয়োজন তখন তুলে নিই, আর ভিডিওটাও বানাতে পারি না। দেখো ঢেঁড়সগুলি আজকে যদি না তুলি, কালকে একদম বুড়ো হয়ে যাবে। তো দেখো অনেকগুলি ঢেঁড়সও পেয়ে গেলাম। এবার চলো কয়েকটা বেগুন আছে সেগুলিকে তুলে নিই। আর দেখো বন্ধুরা, প্রচণ্ড গরমে এই যে বেগুন গাছটা, এটা মারেই গেল। দেখো গাছের গোড়াতে এত আগাছা হয়েছে, বেগুন আর দেখাই যায় না, খুঁজে খুঁজে তুলতে হয়। দেখো প্রচুর পরিমাণে আগাছা হয়েছে গাছের গোড়াতে। তো কালকেও কয়েকটা রান্নার জন্য মানে ভাজি করেছিলাম, সেজন্য কয়েকটা বেগুন এসে তুলে নিয়ে গেলাম। তো আজকে দেখি কয়টা বেগুন পাই। এখানেও দেখো ঢেঁড়স গাছ হয়ে রয়েছে, ওই কবে লাগিয়েছিলাম আমারও মনে নেই। তো এখন দেখো ঢেঁড়স চলে আসলো। তো 2টা বেগুন পেলাম এখানে। আর দেখো এত ঘন হয়ে গেছে গাছগুলি যে তুলতেই কষ্ট হচ্ছে। এখানেই পেলাম একটা, তো এখান থেকে 3টা বেগুন পেয়ে গেলাম, আর ওদিক থেকে পেলাম 2টা। বাস এবার চলো কয়েকটা লঙ্কা তুলে নেব। দেখো বন্ধুরা, লঙ্কাগুলিও লাল লাল হয়ে রয়েছে, তোলারই টাইম পাচ্ছি না। মানে যখন রান্না বসাই তখন সামনে থেকে কিছু লঙ্কা নিয়ে যায়, আর এই লাল লঙ্কাগুলি তোলা আর হয়নি। দেখো অনেকগুলি লঙ্কা হয়ে রয়েছে লাল। দেখো অনেকগুলি লঙ্কা লাল হয়ে রয়েছে। তো দেখি আবার কয়েকটা লঙ্কার বীজ ফেলে রাখবো, চারা যদি হয় তাহলে তো ভালো। আর আগের চারা কিছু রয়েছে, কিছু নষ্ট হয়ে গেছে। প্রচুর লঙ্কা লাল হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখো আজকে এই সবজিগুলি তুললাম, আর কালকে এই যে ঢেঁড়সগুলি আর কিছু লঙ্কা তুলেছি। কিছু ঢেঁড়স খাওয়া হয়েছে আর বাকি ঢেঁড়সগুলি রয়ে গেছে। তো আজকে দেখো অনেকগুলি ঢেঁড়স, ঝিঙে, বেগুন আর লাল লাল কতগুলি লঙ্কা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না, এখানেই রাখছি। দেখা হবে আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে।